আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি সেক্ষেত্রে অত্যন্ত কমন একটি আইটেম, সেটি হচ্ছে নগদে পণ্য বিক্রয় করা হলো 30,000 টাকা। এই যে নগদে পণ্য বিক্রয়, এটি হিসাব সমীকরণের কোন কোন উপাদানে প্রভাব বিস্তার করবে, তাই না? তো সেটি আমি দেখানোর চেষ্টা করব। অত্যন্ত কমন একটি আইটেম, পরীক্ষায় প্রায় আসে। যেমন এইখানে আমি যদি এটাকে এখানে কোন কোন পক্ষ আছে যদি লক্ষ্য করি, নগদে পণ্য বিক্রি করা হলে নগদ টাকা বাড়ে, নগদ টাকা বৃদ্ধি পায়। ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পায়, এ মানে অ্যাসেট, সম্পদ। আবার অপরদিকে বিক্রয় বৃদ্ধি পেয়েছে, এখন বিক্রয়টা আয়, আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। বিক্রয় বাবদ আয়ের ফলে মালিকানা সত্ত্ব বা ও ই বৃদ্ধি পেয়েছে। একটি বিষয় বলে রাখি, ব্যবসায় যদি আয় সংগঠিত হয় তাহলে কিন্তু ও ই বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আর ব্যবসায় যদি ব্যয় হয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে। অর্থাৎ আমরা একটি বিষয় খেয়াল রাখব, আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। এখন যেহেতু বিক্রয়টা আয়, তাই লিখেছি আয় বাবদ, বিক্রয় বাবদ আয়ের ফলে ও ই বৃদ্ধি পেয়েছে। তো এই হচ্ছে ব্যাখ্যা। এখন যদি আমি ছকের মাধ্যমে দেখাতে চাই, যে আমি এরকম ছকের মাধ্যমে যদি দেখাতে চাই যে কোথায় কোথায় লিখতে হবে, তো ছকের মধ্যে 30,000 টাকা নগদ বৃদ্ধি পাবে। এই যে নগদে পণ্য বিক্রি করেছে, তাই 30,000 টাকা নগদ টাকা বৃদ্ধি পাবে। সম্পদ পাশে যে নগদের যে কলাম থাকবে সেই কলামে 30,000 টাকা যোগ করব, নগদের ঘরে যোগ করব। এবং যেহেতু এখানে বলা হয়েছে বিক্রয় বাবদ আয়ের ফলে ও ই বৃদ্ধি পাবে, মানে আয় হলেই মালিকানা সত্ত্ব বাড়ে। যেহেতু আয় হয়েছে তাই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, অর্থাৎ নগদের সাথে যোগ হবে, মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে।